আজকে ভারতবর্ষের অখণ্ডতা সার্বভৌমত্ব রক্ষার্থে ভারতবর্ষের সৈন্যবাহিনীর ভূমিকা অনস্বীকার্য। যেভাবে ভারতবর্ষের মানুষকে নিরাপত্তা এবং ভারতবর্ষের মানুষের সুরক্ষার জন্য সেনাবাহিনী তাদের নিজেদের জীবনকে উপেক্ষা করে আত্মত্যাগ বলিদানের মধ্য দিয়ে ভারতবর্ষের মানুষকে সুরক্ষিত রেখেছেন, আজকে তাই সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাজ্ঞ জানানোর জন্য শ্রদ্ধা জ্ঞাপন মিছিল আমাদের শুরু হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা যেমন সেনাবাহিনীর পাশে আছি এবং সৈন্যবাহিনী আমাদের গর্ব এবং আমাদের ভারতবর্ষের মানুষকে যেভাবে স্বাধীনতার পরবর্তী সময় থেকে সুরক্ষিত এবং নিরাপত্তা রেখেছেন, আমরা তার জন্য সবাই গর্বিত এবং সেনাবাহিনীর জন্য আমরা গর্ব অনুভব করি। তারা আছে বলেই আমরা কিন্তু আজকে দেশের সুরক্ষিতভাবে আমরা থাকতে পারছি। দেখতেই পাচ্ছেন এর কোনো ফুড নেই, সুবিশাল একটা আমাদের জাতীয় পতাকা। আমরা সেনাবাহিনীকে স্যালুট জানানোর জন্য, কুর্নিশ জানানোর জন্য এবং তাদের ভারতবর্ষের মানুষের প্রতি তাদের যে লড়াই, তাদের যে সংগ্রাম, তাদের যে আত্মত্যাগ, তাদের যে বলিদান, আমরা তাদেরকে শতকোটি প্রণাম এবং শতকোটি স্যালুট জানাচ্ছি। 17 এবং 18 ফলে দুদিনই আমাদের প্রোগ্রাম হচ্ছে। আমরা বিভিন্ন ওয়ার্ডেও অনেকে করছেন। আমরা চাই যে সর্বত্র হোক, কারণ মানুষকে এটা বোঝা দরকার যে সেনাবাহিনী আজকে যুদ্ধের বলে নয়, সেনাবাহিনী 24/7 365 দিন ভারতবর্ষের মানুষকে নিরাপত্তা দেয়। সেটা মানুষের অনেক সময় মানুষ ভুলে যায়, সেটা মানুষকে মনে করারও প্রয়োজন আছে। ঐতিহাসিক দিনে আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রাক্তনকে পেরেছেন সামনের সাইডে, তারা আমাদের নেতৃত্বে এগিয়েছেন। আমাদের সেনাকর্তারা সামনের দিকে এগিয়ে চলেছেন, তার পিছনে আমরা আছি। সেনাকর্তাদের উদ্দেশ্যে আমরা একটা বার্তা দিতে চাই, আমরা ভারতবাসীরা প্রত্যেকটা মানুষ আমরা আসুন আমরা এগিয়ে চলে রাষ্ট্র বিষয় যাত্রায় অংশগ্রহণ করেছি। আসুন আমরা সবাই মিলে এই বিশ্ব বিষয় তিরঙ্গার নিচে নিজেদের গর্বিত দিনে আমরা এগিয়ে চলি। এই ঐতিহাসিক দিনে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য আমরা এই তিরঙ্গাকে নিয়ে আমরা মেদিনীপুর শহরের রাজপথ জুড়ে এগিয়ে চলেছি। আসুন আমরা সবাই মিলে আজকের এই শুভ দিনে শুভ মুহূর্তকে আমরা স্মরণীয় করার জন্য আমরা এই পদযাত্রায় অংশগ্রহণ করি। মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি, মেদিনীপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক সুজয় হাজরা মহাশয় আছেন, জেলা নেতৃত্ব আছেন, শহর নেতৃত্ব আছেন, আমরা আপনারা সকলে আছেন, ওয়ার্ডের বিভিন্ন শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা মেদিনীপুর শহরের আছেন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা। আসুন আমরা সবাই মিলে আমাদের গর্বের পতাকা নিয়ে আমরা এগিয়ে চলি। ভারতবর্ষের দিকে আমরা সেই সব জনদের আমাদের সেনা কর্তাদের নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি মেদিনীপুর শহরের রাজপথগুলো। আজকের ঐতিহাসিক দিনে মেদিনীপুর শহরের মাধ্যমে আমরা এগিয়ে চলেছি মেদিনীপুর শহরের রাজপথ। মাটিতে না থাকে রক্ষা করার জন্য প্রাণ দিলেন, শহীদ হলেন। আমরা সেই সব শহীদ মাটিতে না লাগে দেখবে তাদের পরিবারের প্রতিও সমবেদনা জানাচ্ছি। এগিয়ে চলেছে আমাদের তিরঙ্গা। এক ঐতিহাসিক দিনটিকে স্মরণ করার লক্ষ্যে আমরা জানি ভারতবর্ষের বুকে জঙ্গি কার্যকলাপ দিন দিন এগিয়ে দিয়েছে। রাষ্ট্র পাকিস্তান তার মদতে সেই জঙ্গিদের প্রতি ভারতবর্ষের জওয়ানেরা কিছুদিন আগে যে পাকিস্তানের ভিতরে ঢুকে তাদের যে জঙ্গি ঘাঁটিগুলো যেখানে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া চলছিল তাদের উপর আক্রমণ শানালেন এবং আমাদের জওয়ানেরা তারা 100 জন জঙ্গিকে হত্যা করে সশরীরে সুষ্ঠুভাবে তারা ভারতবর্ষে ফিরে এলেন। আমরা লক্ষ্য করলাম আমাদের ভারতের সৈন্যবাহিনীর সুকৌশলে এবং সুপরিকল্পিতভাবে এই কাজটি তারা ঘটালেন মাত্র 23 মিনিটের
মধ্যে আমরা গর্বিত। আমরা আরে আমাকে এগুলো দিতে দাও। ও দিদি মোবাইল নিচ্ছে, দিদি মোবাইল নিচ্ছে একটু আমরা